যদি মুসলমান হইয়া কিয়ামতের ময়দানে উঠে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সেনেছে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। মুসলমান হইয়া যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আনন্দ আর ফুর্তি, মজা আর মজা, দুনিয়াতেও মজা আখিরাতেও মজা। দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি। যারা ইসলাম মুসলমান অনুযায়ী চলে তাদের পরিবারের মধ্যে কত শান্তি, তাদের ছেলেদের সাথে কত শান্তি, ছেলেরা কত আদব বলা হয়, বাপকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, মাকে কত মোহাব্বত করে, মাকে কত শ্রদ্ধা সম্মান করে। একজন মুসলমান ছেলে পাড়া প্রতিবেশীর সাথে কত ভালো ব্যবহার করে, একজন মুসলমান যুবক মুরব্বীদের সাথে কত আদবওয়ালা ব্যবহার করে। আল্লাহ, একজন মুসলমান মুরব্বী ছোটদের সাথে কত স্নেহ করে, কত আদর করে, কত রহম দিল হয়। একটা মুসলমানের পরিবার কত সুন্দর, একটা মুসলমানের সমাজ কত সুন্দর। সবাই সবার খেদমত করে, সবাই সবার উপকারে আসে, কেউ বিপদে পড়লে সবাই ঝাঁপাইয়া পড়ে। মুসলমান বস্তির মধ্যে, মুসলমান এলাকার মধ্যে কেউ না খেয়ে থাকলে সবাই তার জন্য খানার ব্যবস্থা করে। কি যে সুন্দর মজা। ও মুসলমান, ইসলাম গ্রহণ করছো, ফাঁকি মুসলমান হও। আর যদি মুসলমান না হইয়া কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না, কবরটার অবস্থাটা কি হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করছে। আমার দাদা জানের বে আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে, বে আয়েশা আজীব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে আমরা সবাই দাপন কাপন করিয়া চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মতো দাপন করলাম, টাকার চেকটা নষ্ট করিয়া কি লাভ। পরামর্শের ভিত্তিতে আমরা চিন্তা করলাম, ঠিক আছে চেকটা নিয়ে আসি। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, আমি তাদের সাথে গেলাম। আস্তে আস্তে কবরের মাটি উঠানো শুরু করলাম, দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস পরম বা অন্য কিছু হয়েছে। বলে বেয়াইসা মাটি সরে যখন আস্তে আস্তে আমরা বাঁশ তুললাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিব্রাটা টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে। আগুনের তাপে তার চেহারা পুড়িয়া কালা হয়ে গেছে। চেহারা শুয়ারের সুরাত হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়ে বেহুশ হইয়া পুড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা পিনা খাইতে পারি নাই বাবারে। 2 দিন আগে 2 দিন পরে একদিন যাইতেই হবে। কি নিয়ে রওনা করছো? ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও বড় লোক বাবারা, ও আমার বড় লোক বাবারা, কেন বুঝো না? আজকে খালি পায়ে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে নরম বিছানা ছাড়া শক্ত বিছানায় ঘুম আসে না, বালিশ ছাড়া ঘুমাতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা মুসলমান না হইয়া মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি ওই সাপগুলি দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, ওই সাপের বিষে দুনিয়া সব কিছু পুরিয়া সারকার হইয়া যাইতো। জমিনের উপর একটা ঘাস মাথা জাগাইতে পারতো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখনই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে। আমার গাড়ি এত দামি ছিল, আমার বাড়িটা এত দামি ছিল, আমার এত দারোয়ান, আমার এত সম্মান, আমার এত ইজ্জত, আমার এই পোশাক, আমার ওই পোশাক, আমার এইটা, আমার ওইটা। যখন আযাব শুরু হবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, এমন ভাবে কষ্ট লাগবে, সহ্য করতে পারবে না, কবর থেকে ভাগতেও পারবে না। মৃত্যু মৃত্যু যতই বলবে, আর মৃত্যু কোনদিন হবে না, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মন কি বুঝরে মন। কোরআন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মন, যদি আল্লাহ না করুক আমি তওবা না করিয়া কবরে যাই, এমন উপায়টা কি হবে? আমার কিয়ামতের ময়দানে উপায়টা কি হবে? আল্লাহ না করুক আমলনামা যদি বাম হাতে পড়িয়া যায়। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ তুমি কি মাফ করিয়া দিবা না? আল্লাহ তুমি কি গুনার থেকে তওবা করার তৌফিক দিবা না? যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, 70 গজ আগুনের শিকাল দিয়া নাফরমানকে প্যাঁচ মারিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পান মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানলে হবে না, নবীদেরকে শুধু মানলে হবে না, নবীদের যতগুলি গুণ আছে সমস্ত গুণের সমন্বয় মানতে হবে। যেমন নবীরা নবী কিন্তু মাসুম। আপনি নবীদেরকে নবী মানছেন কিন্তু মাসুম, তারা নিষ্পাপ মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আবার আমার নবীকে নবী মানছেন, মাসুম মানেন নাই, এবং শেষ নবী যদি নবীকে না মানেন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। যদি আমার নবীকে শেষ নবী না মানেন, কি হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসছেন। তার দাদা আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, কুরাইশি ছিলেন। আব্দুল মুত্তালিব, কাবা শরীফের চাবি তার কাছেই ছিল, তাদের বংশী ছিল। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। হাশিম মানে কি? ফারনা, চিরনা, ফারা, চিরা,
হাশিম কেন বলা হয়? কারণ হাজিদেরকে আব্দুল মুত্তালিবের বাবা রুটি সিরিয়া সিরিয়া মেহমানদারি করাইতো, খানা খাওয়াইতো, পানি পান করাইতেন, তারা মানুষদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, সেবা শুশ্রূষা করতেন। এটা বংশক্রমে তাদের আদি একটা অভ্যাস ছিল। কাজী নবী আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকেও মানুষের খেদমতের অভ্যাস থাকতে হবে, করতে হবে, প্রত্যেকের মধ্যে থাকতে হবে। এটা আমার নবীর অভ্যাস, এটা তাদের বংশের অভ্যাস। মেহমান নওয়াজি, মেহমানদারি, এটা করতে হবে। অথচ দেখা যাবে আমরা মেহমানদারি করি না। এটা ভদ্রতা, এটা বংশীয় পরিচয়। একজনকে রেখে না খাওয়া, এটা বংশের পরিচয়। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটা মানবতার পরিচয়, এটাই মানবতা। বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করানো, যে ব্যক্তি চিকিৎসা করতে পারে না তাকে চিকিৎসার ব্যবস্থা করানো। আমার যুবক বাবাদেরকে বলবো, ইসলাম কত সুন্দর তুমি জানো? হিলফুল ফুজুল নবী আলাইহিস সালাম কখন গঠন করেছিলেন? নবী আলাইহিস সালাম তখনও নবুয়তি পান নাই। যেহেতু নবুয়তি পান নাই, আর তখন আরবের মধ্যে কোনো মুমিন ছিল না, তাই হিলফুল ফুজুলের সদস্য কারা ছিল? কথা বলে না কেন? মুশরিকরা ছিল। কারা ছিল? মুশরিকরা ছিল। হিলফুল ফুজুল কেন করা হয়েছিল? এটা কেন করা হয়েছিল বলতে পারেন? কেন করা হয়েছিল? হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল আরবের সম্ভ্রান্ত ব্যক্তিরা, এক ব্যক্তি এক গরিব লোকের টাকা দেয় না, তার থেকে মাল নিয়ে আনেছে কিন্তু টাকা দেয় না। ওই ব্যক্তি অসহায়, তার বিরুদ্ধে কথা বলার মতো সাহসও সে রাখে না, টাকা জোর করে আদায় করতে পারে না, বিলাপ করতেছিল, কান্নাকাটি করতেছিল। তখন তার সাহায্যের জন্যই এই হিলফুল ফুজুল গঠন করা হয়। এই গরিবদের সাহায্যের জন্য, অসহায়দের সাহায্যের জন্য, মিসকিনদের সাহায্যের জন্য, এতিমদের পাশে দাঁড়াবার জন্য। এর জন্য আমি বলবো, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ চায় অবশ্যই তার সাথে কটু ব্যবহার করবা না, খারাপ ব্যবহার করবা না, রাগ করবা না। যদি টাকা না থাকে, কিছু দিতে না পারো, কমপক্ষে ভালো ব্যবহার দাও, উত্তম আচরণ করো, একটু হাসি দাও, ভাই পারলাম না, ভাই ভাই এখন তো আমার কাছে নাই, এরকম সুন্দর ব্যবহার করো। কিন্তু আমরা ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করি। এটা খুবই খারাপ, এটা জুলুম, এটা অত্যাচার। তুমি কেন জানো না গোটা দুনিয়া আল্লাহ পাক পরনির্ভরশীল করে দিয়েছেন। সহনশীল কেউ না, স্বনির্ভর নাই মানুষ। গোটা দুনিয়ার কোনো মানুষের স্বনির্ভর নয়। যদি আপনি অসুস্থ হন, আপনি কার উপরে নির্ভরশীল? কথা বলেন না কেন? সন্তানরা কার উপর নির্ভরশীল? স্ত্রী কার উপর নির্ভরশীল? তুমি দেখো তো, গোটা দুনিয়ার মানুষ কেউ না কার উপর নির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ কেউ না। আমি যখন ছোট ছিলাম তখন মার উপর নির্ভরশীল ছিলাম। না মা যদি না পালতেন, আমি দুনিয়ার চেহারাই দেখতে পারতাম না। আমি যদি যখন ছোট ছিলাম, বাবা যদি কামাই না করতেন, ওই অবস্থায় শেষ হয়ে যাইতাম। উস্তাদ আমাকে না পড়ালে আমি মূর্খ থাকতাম। কেউ আমাকে না দিলে আমি কিছুই করতে পারতাম না। কি কথা ঠিক না? দেখেন তো, গোটা দুনিয়ার মানুষ পরনির্ভরশীল, স্বনির্ভরশীল কেউ না। নাকি ভুল বললাম? একমাত্র স্বনির্ভরশীল কে? আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেপরোয়া। যেহেতু আমরা কাউর সাপোর্টে চলতেছি, এইভাবে আল্লাহ পাক চালান, এইটি আল্লাহ পাকের নিয়ম। গাছগুলি সার খায়, সার খেয়ে গাছ বাঁচে,
আবার সেই গাছের ফল খেয়ে আমরা বাঁচি, সেই ফল খেয়ে পাখি বাঁচে, আবার পাখিগুলি খেয়ে আমরা বাঁচি। মাছ হাজারো জিনিস খেয়ে বাঁচে, আবার ওই মাছকে খেয়ে আর এক মাছ বাঁচে। দেখেন অবস্থা, দেখ এক একটা দ্বারা আর একটা মাছ আর একটা মারা। এটা আল্লাহ পাকের খেলা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পরনির্ভরশীল করছে, দেখো তুমিও কার উপর ডিপেন্ডেন্ট, তুমি স্বনির্ভরশীল না নাকি ভাই? তুমি তোমার ব্যবসার উপরে, তুমি তোমার চাকরির উপরে, তুমি তোমার জমির উপরে, যে কোনো এক জায়গায় তুমি ভরসা করে খাইতেছো। আল্লাহ পাক যেহেতু কারোর মাধ্যমে কাউকে পালে, মনে করবা ওই ভিক্ষুককে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মাধ্যমে পালতেছে, সেটা তুমি হও, অসুবিধা কি? হতে পারো, এটা তুমি তো হতে পারো, সমস্যা কি? ঘৃণা করতেছো কেন? তুমি এইভাবে মনে করো এইটাই নিয়ম। আল্লাহ হয়তো ওই বেচারাকে আমার মাধ্যমে পালতেছে, যেমন আমার মার মাধ্যমে আমাকে পালছেন, আমার বাবার মাধ্যমে আমাকে পালছেন, আমার চাকরির মাধ্যমে আমাকে পালতেছেন, আমার ব্যবসার মাধ্যমে আমাকে পালতেছেন। ঠিক ওই বেচারাকে আল্লাহ পাক আমার মাধ্যমে পালতেছে। তুমি ঘৃণা করো কেন? ঠিক না, এটা করবা না। ভালো ব্যবহার করবে, চাইলে ফেরত দিবা না, দেওয়ার চেষ্টা করবো, অনেক বরকত বাড়বে, অনেক বরকত বাড়বে। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আদর্শবান লোক ছিলেন। আপনি কি জানেন আমার নবীর চরিত্র ব্যবহার দেখিয়ে কাফেররা বেশি মুসলমান হইতো? সবচেয়ে বেশি কাফেররা মুসলমান হইতো আমার নবীর আদর্শ চরিত্র ব্যবহারের মাধ্যমে। আখলাক, ওয়াদা খেলাফ করতেন না। এক ইহুদির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস লেনদেন ছিল। ইহুদি ধরছে, মুহাম্মদ টাকা দাও। এর মধ্যে ইহুদি বলছে তুমি এখানে বসো, তোমার সাথে কথা আছে, আমি আসতেছি। ইহুদি ভুলে গেছে। 3 দিন হয়ে গেছে, নবী আলাইহিস সালাম সেখানেই। 3 দিন পর মনে পড়ছে আমি তো মুহাম্মদকে বসায় আসলাম, কি অবস্থা দেখে আসি। গিয়ে দেখেন নবী সেখানেই আছে। এবার নবী আলাইহিস সালাম ইহুদিকে বললেন তুমি আমাকে এত কষ্ট দিছো, মুসলমান না ইহুদি? কথা বলেন না কেন? লেনদেনের পর কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় না। লেনদেনের ব্যাপারে কি খ্রিস্টান কি ইহুদি কে মুসলমান কে নাস্তিক এটা দেখার বিষয় না। সে তোমার পাওনাদার, সে তোমার পাওনাদার, তাকে করতে হবে, সম্মান করতে হবে। এক ইহুদির থেকে নবী আলাইহিস সালাম ধান নিছেন, আরাকা দিছে, ধান নিছে। ইহুদি পণ্ডিত ছিল, কিতাবী আলেম ছিল। সে নবীকে পরীক্ষা করতে চায় যে ইনি নবী কি নবী না। ও কিতাবে জানে যে নবী সবচেয়ে কি হবে, ধৈর্যশীল হবে। আখিরি নবী সবচেয়ে কি হবে, সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে। এবং তাকে কেউ কটুপক্ষ ব্যবহার করলেও তার প্রতি উত্তর সে কটুপক্ষ ব্যবহার করবে না, এটা তা সে জানে। ইহুদি আসিয়া টাইমের আগে, অমুক টাইমের টাকা দেওয়ার কথা, টাইমের আগে এসে বলছে এই মুহাম্মদ আমার টাকা দাও না কেন, তোমাদের বংশ এরকম, ওয়াদা খেলাফ করো, মানুষের টাকা দাও না। যা ইচ্ছা তাই বকাবকি শুরু করছে, মনে যা চায় তাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনার মনে হয় যেন পায়ের থেকে মাথায় রক্ত, রক্ত থেকে মাথার থেকে রক্ত পায়, তলোয়ার উন্মোচন, কি যে করবে দিশা পায় না। এমন ভাব নবী চুপচাপ, নবী চুপচাপ। তোমাদের বংশের চরিত্রই এই, তোমরা মানুষকে এরকম করো, ওরকম করো, তমুক করো, সমুক করো, হমুক করো, যা ইচ্ছা তাই। নবী আলাইহিস সালাম চুপচাপ। কবে দেবা টাকা? বলে আপনার সাথে ওয়াদা ছিল অমুক তারিখ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে অমুক তারিখ টাকা দিয়ে দেবো, অমুক তারিখ টাকা দিয়ে দেবো। এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে হয়ে গেছে, না তুমি আগে এরকম করতেছো কেন? নবী কি বললেন, ওমর সে তো আমার পাওনাদার, তার তো কিছু বলার অধিকার আছে, তুমি আমাকে বলো না কেন টাকাগুলো সময় মতো দিয়ে দাও। আরে সেই নবীর উম্মতদের চরিত্র কি, সেই নবীর উম্মতের চরিত্র কি? মুনাফিকের আলামত ইজা ওয়াদা খলাফা, সবই মুনাফিকের আলামত আমাদের মধ্যে।
ইজা হাদ্দাসা কাযাবা ওই যে উতেমানা খানা, যখন কথা বলে মিথ্যা বলে। কয়জন তালেব ইলম আছে মিথ্যা বলে না? কয়জন তালেব ইলম আছে মিথ্যা বলে না? আমাকে বলেন তো কয়জন? কয়জন আলেম তোলাবা আছে না মিথ্যা বলে না? বক্তার উঠতে মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা। মিথ্যা বললে তো আর ওয়াজ শোনাই জায়েজ নেই, ওর ওয়াজ করাও জায়েজ নেই। ডাইরেক্ট মিথ্যা কথা বলে, চাটকি চাড়াম মারতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে, ওয়াদা তো খেলাফ করতেই থাকে। বক্তারা তো এক্সের ওয়াদা খেলাফ করে, বয়ান করে, মানুষকে নসিহাত করে। আরে ভাই তুই তো আসলে ডাইরেক্ট মুসলমানের মধ্যেই পড়ো না। মুসলিমের হাদিসের মধ্যে আসছে যদি সে নামাজ পড়ে রোজাও রাখে আর ওয়াদা খেলাফ করে তাহলে সে মুনাফিক, সে মিথ্যা বলে সে মুনাফিক, আমানতে খেয়ানত করলে মুনাফিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। এখন দেখুন তো কয়জন মুনাফিক কয়জন মুমিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেলবুর রহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববীতে রুমাল মাথায় দিয়ে ঢুকতেন, চেহারা দেখা যাইতো না। সাগরাদা চিন্তা করে হুজুরের চেহারা দেখি না, খুবই আফসোস। হুজুরে বুঝতে পারছেন, একদিন রুমাল উঠাইয়া এক সাগরাদের মাথার মধ্যে দিয়া দিস। এখন সামনে চিল্লা ফাল্লা করতে করতে অস্থির, হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। এবার সাথীরা প্রশ্ন করে, ভাই কি ঘটনা কি? হুজুরের রুমাল তোর মাথায় দেওয়ার পরে তুই এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? বলে ভাই হুজুরের রুমাল যখন আমার মাথায় দিছে আমি মসজিদের নবীর মধ্যে তাকাইয়া দেখি তো মানুষ দেখি না, কোন জায়গায় শুয়ার বসা, শিয়াল বসা, কুকুর বসা, কিন্তু মানুষ দেখি না। আমি মানুষ কই? মানুষ কই? কোথায় সে মানুষ? হারাম খাই না কয়জন আছি বলেন তো? হারাম খাই না, হারাম নাই পেটের মধ্যে, হারাম নাই রক্তের মধ্যে, কতজন আছি? খুব কঠিন, এক্সের কঠিন। কি পড়াই, কি শিখি, তোলাবাদেরকে কি করি? চুরি করে তোলাবারা, একজনের টাকা চুরি করে, আর একজনের স্যান্ডেল চুরি করে, আর একজনের জামা চুরি করে, চুরি করে। চোর, কেমন কথা বলেন তো? সব চোর, চোরের খনি। বাংলাদেশটা চোরের খনি। কিসের খনি ভাই? এক্সের চোরের খনি। এখানে কয়জন আছেন সৎ মানুষ? যদি ধরে নেন আপনার সামনে 5 কেজি স্বর্ণ পইরা থাকে, 10 কেজি স্বর্ণ পইরা থাকে, কেউ দেখবে না, কেউ, শুধু আল্লাহ দেখবে। স্বর্ণ লুকাবেন না, কয়জন আছেন বলেন তো? সব তো মুসল্লি, জুমার দিনে মসজিদ ভরা, কয়জন আছি? এরকম ধরে নেন এই পুরা প্যান্ডেল বোঝাই ডায়মন্ড। কি ভাই? ডায়মন্ড, হিরো, অনেক দামি, কোটি, হাজার 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 কোটি কোটি মিলিয়ন ডলারের ডায়মন্ড এখানে আছে। আপনার কাছে চাবি, এখান থেকে সরাইলে কেউ দেখবে না, কেস হবে না, কেউ প্রশ্ন তুলবে না। এই মুহূর্তে এই চান্স পাইয়া এখান থেকে একটা ডায়মন্ড সরাইবেন না, কয়জন আছি? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে সব চেহারা উন্মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুজরিমকে দেখলেই বুঝতে পারবে কোন কোন ধরনের গুনাহ করছে। খালি মুসল্লি, আমরা মনে করি 2টা নামাজ পড়লেই বাস মুসলমান হয়ে গেলাম। ভুল। আখলাকের নাম ইসলাম, চরিত্রের নাম ইসলাম, চরিত্রের নাম মুসলমান, চোরের নাম মুসলমান না। মুসল্লি চোরও হয়, ডাকাত হয়। দেওবন্দের মধ্যে একবার জুতা চুরি হয়েছে, পাবলিক বলতেছে যে দেখো তোলাবারাও চুরি করে। তখন মাদ্রাসার মুহতামিম সাহেব বলছিলেন, না ভুল, তোলাবার চুরি করতে পারে না, বরং চোর তোলাবা সাজে।
চোর তোলাবা সাজছে, তোলাবার কোনো চুরি করতে পারে না। আজকে আমাদের ছেলেরা নাম ইসে পড়ে, কেতাব পড়ে, অথচ হীন এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে না। আমরা যারা পড়াই, আমরা হীন এমন কোন অপরাধ নাই যে অপরাধ করি না। আলেম হইছি কিন্তু আখলাকি হই নাই, আলেম হইছি চরিত্রবান হই নাই, আলেম হইছি দিনদার হই নাই, আলেম হইছে তাকওয়াওয়ালা হই নাই। অথচ হাজারো সাধারণ মুসল্লি ওই পর্যন্ত এলেম অর্জন করে নাই, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে ভরপুর তাকওয়া দান করছে। এর জন্য নবীর গুণ অর্জন করতে হবে। নবীর গুণ খুব ভালো গুণ। মিথ্যা বলা যাবে, কথা বলেন, মিথ্যা বলা। অথচ আমরা প্রত্যেকটা পোলাপানা মিথ্যা শিখি। দোষ কোথায় আসো? আছে বাড়িতে, গেলে আমি বাজারে। সত্য না মিথ্যা? ডাইরেক্ট মিথ্যা। এটাকে মিথ্যাই মনে করে না। মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, ধোঁকাবাজি মুসলমানের স্বভাব না। ধোঁকাবাজি কার স্বভাব? কথা বলেন না কেন? ধোঁকাবাজি মুনাফিকের স্বভাব। মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আমানতের খেয়ানত করা কার চরিত্র? আজকে বাংলাদেশের সমস্ত টাকাগুলি সরকার কাছে আমানত ছিল, সব চুরি হয়ে গেছে। যাদের কাছে আমানত রাখা সবাই চুরি করিয়া ভাগলপুর। জনগণ অবস্থা খুবই খারাপ। আমি বিশ্বাস করি বাংলাদেশের যেই পরিমাণের টাকা চুরি হয়ে গেছে, এই পরিমাণের টাকা যদি গরিবদের মধ্যে ভাগ করা হইতো, তাহলে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলিয়া যাইত। একজন গরিব না খেয়া থাকতো না। আজকে দাড়ি রাখি, টুপি রাখি, কিন্তু ফাঁসেকদের পিছনে গুড় করি। ক্ষমতার একটু ঘেরান পাইলে কুকুরের মতো সেই দিকে ঘুরতে থাকি। টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামাটাও আছে, জামাও পরে, কিন্তু যখনই ক্ষমতার ঘেরান পায়, ওই কুকুরের মতো, যেরকম কুকুর যদি খাদ্যের ঘেরান পায়, কে মালিক আর কে দুশ্মন এটা তার খেয়াল থাকে না, কি তার আপন আর কি বর, এইটা কুকুরের খেয়াল থাকে না। ওই লোক খাদ্যের পাগল। যদি শত্রু খাদ্য দেয়, দেখবেন শত্রুর পিছনে হাঁটা শুরু করে। কি কথা বলেন না? ঠিক আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, যখনই ক্ষমতার ঘ্রাণ পায়, ইসলামের দুশ্মন কি দুশ্মন না, এটা আমার নবীর দুশ্মন না, শত্রু না, মোহাব্বতি, এ চিন্তাও নেই। ওই ক্ষমতার ঘ্রাণ পাইছে। তুমি বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু বাহ্যিক মানুষ হলো তোমার চরিত্র না কুকুরের চরিত্র। তোমার চরিত্র মানুষের চরিত্র না। গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। না, মানুষ রূপী গরু বিক্রি হয়। আপনি ভাবছেন কি মানুষের চেহারার নাম মানুষ? এইটাই তো বোকা। আমি আপনার মানুষ চিনি নাই, সমস্যাই এখানে। এই বাহ্যিক চেহারার নাম মানুষ না, বাহ্যিক চেহারার নাম মানুষ না। আল্লাহ পাক কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। কিসের চেয়েও খারাপ? এই অবয়বের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। এই চেহারার অবস্থাতে একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে, পুড়িয়া যাবে, ভস্য হইয়া যাবে। এটা কি? তুমি ছোটবেলা কত সুন্দর ছিলা, এখন তোমার অবস্থাটা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন এক সময় আসবে তখন তোমার কাছেও কেউ যেতে পারবে না। পচা, গন্ধ, ভস্য হয়ে গেছো, বিমর্ষ অবস্থা। এর নাম মানুষ না। আবু জেহেল কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতোই ছিল। ওতবা সাহেব কিন্তু চেহারার দিক দিয়ে মানুষের মতোই ছিল।
আবু লাহাব কিন্তু চেহারার দিকে মানুষের মতোই ছিল, কারণ বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। চোরগুলি দেখতে মানুষের মতো, ডাকাতগুলি দেখতেও মানুষের মতো, ধর্ষকগুলি দেখতেও মানুষের মতো, খুনিগুলি দেখতেও মানুষের মতো, ঘুষখুরগুলি দেখতে মানুষের মতো, সুদখুরগুলি দেখতে মানুষের, কিন্তু ওরা মানুষ না, ওরা চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। আমার যুবক বাবারা, লোভকে সংবরণ করো, আখলাকি হও, চরিত্রবান হও, চরিত্রবান হও। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমল ওজন হবে, কোন আমল ভারী হবে? পরিজনের জন্য হালাল রুজি দিয়া যেই অর্থ খরচ করবা, হালাল টাকা দিয়া যেই অর্থ খরচ করবা, সেইটা কিয়ামতের ময়দানে প্রথম ওজন করা হবে। আর সবচেয়ে বেশি ভারী হবে সৎ চরিত্র, ভালো চরিত্র। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে কোন চরিত্র? ভালো চরিত্র, আখলাকি মানুষের ওজন বেশি হয়ে যাবে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মুসলমান হও, মুসলমান হও, মুসলমান হও। মুসলমান কত যে ভালো, কত যে সুন্দর, কত যে আখলাকি, কত চরিত্রবান। মুসলমান অন্যায়ভাবে কাউকে মারতে পারে না, মুসলমান অন্যায়ভাবে কাউকে জুলুম করতে পারে না, মুসলমান কোন মানুষের মাল আত্মসাৎ করতে পারে না, মুসলমান কোন মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহ বলা, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোরা মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মুসলমান হইয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মুসলমান হইয়া কবরে গেলে যত দূর কবরে তাকাবা সব জায়গা ফাঁকা হয়ে যাবে। মুসলমান হইয়া কবরে গেলে জান্নাতের সাথে মুসলমানের কবরের সাথে সুরাগ হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। মুসলমান হইয়া কবরে গেলে জান্নাতের নিয়ামত দ্বারা কবরটা ভরপুর হইয়া যাবে। কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। ফেরেশতারা টানতে টানতে মিমরাই জাহান্নাম, ফিকিয়া ফিকিয়া জাহান্নামে মারতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গোটা দেশের মানুষকে মাফ করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজনকে জাহান্নামে জ্বালাইও না, আমাদের একজনকেও জাহান্নামে জ্বালাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করার জন্য কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা হাত তোলো, তুই পুরো চোখের পানি ফেলাও, মাওলার কাছে বলো, মাওলা রে, আমার মাওলা রে, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ কত না করছি, কত গুনাহ